আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সারিকা গলি। আমার ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার লাইফস্টাইল, আমার কুকিং স্টাইল, শপিং, ট্রাভেলিং আর অনেক কিছু। তো আমি আজকে আমার লাইফের ফার্স্ট টাইম কেএফসি চিকেন বানাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এটা খুবই মজাদার একটা রেসিপি। তো চলুন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলায় এবং খুবই সহজ উপায়ে খুবই মজাদার এবং সুস্বাদু কেএফসি চিকেন ফ্রাই। আমি মুরগিগুলো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। এখন মেরিনেট করার পালা। মাংসগুলোকে একটু ছেঁচে নিলাম। 2 চা চামচ লবণ দিয়ে নিলাম এবং 2 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম, আধা চা চামচ গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু চিনি এবং 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এক এক করে সকল মশলাগুলো দিয়ে দিলাম। টক দইয়ের বদলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিক্স করে নিলাম। এখন একটি বাটিতে হাফ কাপ আটা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ গোলমরিচ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিক্স করব। মুরগি কোট করার জন্য বাটিতে একটি ডিম নিয়ে নিলাম। সামান্য লবণ, এক চামচ আটা, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার সবগুলো মিক্স করব। আমি চিকেনগুলো রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা। এখন ডিমে কোট করে নিব। এবার আটা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণে চিকেনটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিব। আপনারা মনোযোগ সহকারে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। কোট করার শেষে চিকেনটাকে ঝাঁকিয়ে উপরের আলগা আটাগুলো ঝেড়ে নিতে হবে। চিকেনটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেল হালকা গরম হলেই চিকেনগুলো এক এক করে দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। আপনাদের সুবিধার্থে আবারও কোটিং করা দেখিয়ে দিলাম। এপিট ওপিট করে ভেজে নিব। কেএফসি চিকেন ফ্রাইয়ের সিক্রেট রেসিপি আদৌ তৈরি করা সম্ভব কিনা তা আমার জানা নেই,
কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।